মানুষ সিনেমা দেখে না, এই কথাটা সত্য না। হাউজে একটি সিট খালি নেই। সালমান শাহ তার কর্ম দিয়ে, তার ভালোবাসা দিয়ে আরও বেঁচে থাকবে অনেক দিন। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার ছবি আমি রিলিজ করেছি, ছবি মানুষে দেখেছে, কিন্তু আমি তৃপ্তি পাইনি এই জন্যে যে আমার ছবিটি অসমাপ্ত। শুধুমাত্র দর্শকদের অনুরোধেই আমার ছবিটি আমি শেষ করেছিলাম, বহু কষ্ট করে, এবং দর্শক নন্দিত হয়েছে। সেই ছবিটিও এইখানে আপনারা দেখবেন একসময়। আমাকে বলা হয়েছে যে ছবিটি পাঠান, আমি পাঠিয়েছি। ছবিটি চালাবে ক্রমান্বয়ে। এখন আজকে এই ছবি দেখতে এসে আমার সাংঘাতিক ভালো লাগলো যে এতদিন পরে সালমান শাহর দর্শক কি বলবো, যে মানুষ সিনেমা দেখে না, এই কথাটা সত্য না। হাউজে একটি সিট খালি নেই, ছবি দেখছে মানুষ, এবং সুদূর প্রসারিত বহু দূর দূরান্ত থেকে লোক এসে ছবি দেখছে। এটা হলো জনপ্রিয়তারই একটা নজির। অতএব সালমান শাহ তার কর্ম দিয়ে, তার ভালোবাসা দিয়ে আরও বেঁচে থাকবে অনেক দিন, এবং চলচ্চিত্রে উত্থান পতন যায় যখনই যে অবস্থাতেই থাকুক, সালমান শাহ স্মরণে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন তো অনেক ছবি হচ্ছে, কিন্তু দর্শকের মনে দাগ কাটতে পারছে না। কিন্তু তখনকার ছবিগুলো মানুষের প্রত্যেকটা ছবি, কম বেশি প্রত্যেকটা ছবি মানুষের মনে দাগ কেটেছে, এবং সেই ছবিটি দেখে সে আত্মতৃপ্তি লাভ করেছে, কিছু পেয়েছে, বিনোদন পেয়েছে, কিছু শিক্ষা পেয়েছে। কিন্তু বর্তমানের ছবিগুলোতে কোনো গল্প নেই, বা যে সকল ধরনের গল্প তৈরি হয় সেই গল্পগুলো মানুষের মনে জায়গা করে নিতে পারছে না। যে সকল শিল্পীগুলো অভিনয় করছে মানুষের মন জয় করতে পারছে না। কারণ একটাই, মানুষের মন জয় করে মানুষকে বিনোদন দেওয়াটা এটা শিল্পীর অনেক বড় ক্রেডিট এবং অনেক বড় ক্ষমতা। সিনেমা কখনোই মরবে না। বাংলা চলচ্চিত্র, বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, চলচ্চিত্র থাকবে। চলচ্চিত্র মরবে না, কিন্তু চলচ্চিত্রের জায়গায় হয়তো থাকবে না। যে জায়গার থেকে চলচ্চিত্র শুরু হয়েছিল, যে জায়গায় গিয়েছিল, সেখান থেকে নিচে নেমে আসছে, উপর দিকে যেতে পারেনি। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু চলচ্চিত্র হবে, চলচ্চিত্র হচ্ছে, এখনও হচ্ছে, কিন্তু সেই চলচ্চিত্র আমরা মানুষের দুয়ারে নিয়ে যেতে পারছি না, মনে জায়গা করে নিতে পারছি না। এটাই হলো ব্যবধান। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।